তো ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইন্ডিয়ার মাদার অফ অল ডিল, এটা তো সমস্ত মিডিয়াতে এখন পড়া ছুটছে। তাই যে সকালবেলায় দেখলাম যে ইউএস রিয়াকশান কি, এখনও ট্রাম্প বোধহয় ঘুম থেকে ওঠেননি বা এখনও কোনো রিয়াকশান দেয়নি, কিন্তু ট্রাম্পের ট্রেড সেক্রেটারি অলরেডি বলছেন যে ইউরোপিয়ানরা বিশ্বাসঘাতক, কারণ আমরা ভারত রাশিয়ান অয়েল কিনছে বলে, অর্থাৎ রাশিয়ার ফেভারে গেছে বলে, যারা কিনা ইউরোপিয়ান ইউনিয়নের চূড়ান্ত শত্রু, অর্থাৎ তোমার জন্যই আমি ইন্ডিয়ার ট্রেড ডিল আমরা আটকে রেখেছি, আর তোমরাই কিনা গিয়ে ইন্ডিয়ার সাথে ট্রেড ডিল করলে, এটা কি হলো? এটা তো একটা বিশ্বাসঘাতকতা হলো। সকালবেলায় বাইরে এটা আমেরিকার ফার্স্ট রিয়াকশান এসছে, তবে এখনও প্রেসিডেন্টের, আমেরিকার ট্রাম্পের রিয়াকশানই সব, সেটা এখনও আসেনি, সেটা শোনা যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে একটু নিরপেক্ষভাবে দেখা যাক যে ডিলটা কি হলো ভারতের জন্য। তো জেনারেলি ভারত ইউরোপিয়ান ইউনিয়নের এক্সপেন্সিভ লাক্সারি গুডসগুলো, মানে ধরুন বিএমডাব্লিউ, মার্সিডিজ গাড়িগুলোর ওপর 110% ট্যাক্স দিত, ট্যারিফ ছিল, সেটা এফেক্টিভলি 10% হয়েছে। ওয়াইন ফাইন, দামি সিগারেট, টান যেগুলো ইউরোপে অ্যাকচুয়ালি সবচেয়ে লাক্সারি গুড তৈরি হয়, সেগুলোর ওপর 110% ট্যাক্স ছিল। সেগুলো অর্থাৎ বড় লোকেদের জিনিসপত্র সস্তা হলো। এখন আপনারা কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের রাস্তায় প্রচুর বেশি বিএমডাব্লিউ, মার্সিডিজ দেখতে পাবেন। গরিব লোকেদের জন্য কি কিছু হলো? আমি ভাবছিলাম যদি এক্সপোর্টের দিক থেকে কোনো সুবিধা হয়। সমস্যা হচ্ছে এই যে ভারতের যে এক্সপোর্ট গুড, মশলা বা ইলেকট্রিক্যাল গুডস, হ্যান ত্যান, এগুলোর ওপর ট্যারিফ আগে থেকেই খুবই কম ছিল। এখন সেটা 10%, মানে তো কমে 10% হবে, সেটাতে খুব একটা বেশি আমার মতে ভারতের খুব একটা কিছু লাভ হচ্ছে না। ভারতের এক্সপোর্টাররা যাই হোক না কেন, মানে তাদের ওপর ইউরোপিয়ান ইউনিয়নের ইম্পোর্ট ডিউটি এমন কিছু হাই আগেও ছিল না, এখনও নেই। অর্থাৎ দেখা যাচ্ছে পুরো ডিলটাতে ইউরোপিয়ান ইউনিয়ন প্রচুর জিনিস ভারতে বেচতে পারবে। ভারত ইউরোপিয়ান ইউনিয়নের কতটা বেশি বেচতে পারবে সেটা আমি শিওর নই, যেহেতু সেই ট্যারিফ আগে থেকেই, মানে ইনফ্যাক্ট এখনও সেই ট্যারিফ এমন কিছু সিগনিফিক্যান্ট নয় যে 10% হয়, সেটা এমন কিছু হবে। কিন্তু মিনওয়াইল একটা লাভ ভারতের আছে ইউরোপিয়ান ইউনিয়ন, আমার মতে ভারতের, আমি যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ ভারতের বড়লোকদের লাভ হয়েছে, কারণ লাক্সারি গুডগুলো অবভিয়াসলি অনেক সস্তা হচ্ছে। তো অবভিয়াসলি ভারতের রিচ ক্লাসের জন্য এটা খুবই সুবিধার। কিন্তু ভারতের অন্য একটা লাভ হচ্ছে, সেটা হচ্ছে এই যে এই একই প্রোডাক্ট, হ্যাঁ ভারতের মদ্যপদের জন্য লাভের হচ্ছে। যারা মাল খেতে ভালোবাসে এখন তারা ভালো ভালো ইউরোপিয়ান ওয়াইন সস্তায় পাবে, উইচ ইজ অলসো ভেরি গুড। সমস্যাটা হচ্ছে যেটা ভারতের অ্যাকচুয়াল লাভ, সেটা হচ্ছে যে আমেরিকাকে তারা ঈর্ষান্বিত করতে পেরেছে। এবং কারণ একটা হচ্ছে ওই যে দেখুন, এখানে 3টে ডিল চলছিল, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের সাথে আমেরিকার, আর আমেরিকার সাথে ইউরোপিয়ান ইউনিয়নের। এবার কি হলো, আমেরিকা দেখলো যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমেরিকার ডিল কিন্তু এখন পজ করে দেওয়া হয়েছে, এবং ভারতের সাথে আমেরিকার ডিল জেডি ভ্যান্স এবং ডোনাল্ড ট্রাম্প স্বয়ং পজ করে রেখে দিয়েছে। কারণ টেড ক্রুজ অলরেডি চেঁচামেচি করছেন। টেড ক্রুজ হচ্ছেন টেক্সাসের সেনেটার, মানে এখানে যারা সেনেটার, কংগ্রেসম্যান হয় ভারতীয়রা, যতই 1% অফ পপুলেশন হোক না কেন, পলিটিক্যাল ডোনেশনের ব্যাপারে প্রায় 15 থেকে 20% ডোনেশন ভারতীয়রাই দেয় বিভিন্ন পলিটিক্যাল ইয়েতে। অতএব ভারতীয়দের এখানে 1% হলো সে আছে। অনেকে জিজ্ঞাসা করেন, যেমন শশীতারও বলছেন যে ভারতীয়রা ট্রাম্পকে আটকানোর জন্য কাজ করছেন না কেন। এটা থেকে বুঝতে পারবেন যে ভারতীয়রা অলরেডি বিভিন্ন রিপাবলিকান সেনেটর এবং কংগ্রেসম্যানদের ওপর চাপ দিচ্ছেন, যাতে ভারতীয়দের স্বার্থ এবং ভারতের স্বার্থ অক্ষুণ্ণ রাখে। কিন্তু এখানে তো ফেসবুক, ইউটিউব লিখে বা জিন্দাবাদ দিকে হয় না। এটা আমেরিকা হচ্ছে টাকার খেলা, অর্থাৎ যে যত ডোনেশন দিতে পারবে। এবং অলরেডি প্রবাসী ভারতীয়রা যেহেতু বিভিন্ন সেনেটর এবং কংগ্রেসম্যানদের নির্বাচনে প্রচুর টাকা দেয়, তারা অলরেডি ধরেছে যে মাল তোমাকে তো আমি টাকা দিচ্ছি, তুমি কেন ট্রাম্পের বিরুদ্ধে বলছো না, এটাতে তো আমাদের ক্ষতি হচ্ছে। কারণ অনেকেই তো যারা ইন্ডিয়ান আছে তারা তো ইন্ডিয়ান ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো টেড ক্রুজ যথারীতি গিয়ে সেটা ট্রাম্প এবং ভ্যান্সকে বলেছে, এবং জানতেও পেরেছে যে এই যে ট্রেড ডিল ইন্ডিয়ার সাথে আটকে আছে, এর পেছনে কিন্তু মূল কারিগর হচ্ছে ভ্যান্স এবং ট্রাম্প, এরা দুজনই করছে। তো ভ্যান্স কেন করছে? হচ্ছে ট্রাম্পের কাছে প্রিয়পাত্র হওয়ার জন্য। আর ট্রাম্প কেন তাহলে ইন্ডিয়া ইউএস ডিল আটকে দিচ্ছে? শোনা যাচ্ছে ট্রাম্পের ইগোটা কি না, যেটা খবর পাওয়া যাচ্ছে, ট্রাম্প বিভিন্ন সূত্র দিয়ে খবর পাইছে যে মোদিকে একবার তাকে কল করতে হবে। অর্থাৎ মোদিকে একবার ট্রাম্পের সামনে মাথা নিচে বলতে হবে, যে হুজুর, আপনি শাহেনশাহ, আপনি এবার এই ডিলটাকে ব্লেস করুন। অর্থাৎ মোদি যতক্ষণ না পর্যন্ত ট্রাম্পের সামনে মাথা না নোয়াচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাকি ট্রাম্প ডিলে সাইন করবে না। তো মোদি এখন, যেটা আমি বুঝতে পারছি, বুঝে গেছেন এসলা পাগল ছাগল লোক ট্রাম্প, এর সাথে যত দূরে থাকা যায় তত ভালো। কিন্তু যেটা খবর শোনা যাচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত মোদি ট্রাম্পকে না কল করে বলবেন যে যে হ্যাঁ 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 করবেন, অর্থাৎ হ্যাঁ আমি আমি আর কি তোমার কথা শুনছি, আছে,
ততক্ষণ পর্যন্ত ট্রাম্পের ইগো গলবে না। তো পুরো ইউএস ইন্ডিয়া ডিলটা এখন একটা ইগোম্যানিয়াকের ইগোর ওপর পুরো আটকে বসে আছে, এবং তাতে সবারই প্রচুর ক্ষতি হচ্ছে। ইন্ডিয়ার বেশি ক্ষতি হচ্ছে, ইউএসেরও প্রচুর ক্ষতি হচ্ছে। এবার ইউএস ইউরোপিয়ান ইউনিয়নের ডিলটা নিয়ে কি হচ্ছে, ইউএস ইউরোপিয়ান ইউনিয়ন ডিলটা অ্যাকচুয়ালি ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়ন ডিল দিয়ে ব্যালেন্স করার চেষ্টা চলছিল, যদিও সেটা ব্যালেন্স হবে না। ব্যাপারটা হচ্ছে এটা একটা সিম্বলিক, ইউরোপিয়ান ইউনিয়ন দেখিয়ে দিল যে ভাই ইউএস, তোমরা যদি ট্যারিফ নিয়ে এরকম করো, আমরা বাকি সমস্ত দেশের সাথে ডিল করা শুরু করে দেবো। তো অতএব সেটাতেও ট্রাম্পের জ্বলবে এখন। এবার দেখুন নেক্সট কয়েকটা দিন খুব ইন্টারেস্টিং হতে চলেছে। দেখুন সাধারণ লোকের এতে খুব একটা বেশি লাভ হলো না, ভারতের বড় লোকদের মধ্যপায়ীদের লাভ আছে, সেটা ঠিক আছে, কিন্তু ওভারঅল লাভ যেটা হবে সেটা হচ্ছে এই যে ইউরোপিয়ান ইউনিয়নের একটু ওভারঅল লাভ হবে, যে তারা ইউএসের সাথে একটু দরাদরি করার সুযোগ পাবে বা দরাদরি করবে। আর ভারত ইউরোপিয়ান ইউনিয়ন, ভারতে ইউএসের সাথে দরাদরি করার কিছু নেই, কারণ ভারত অলরেডি ইউএসকে খুব ভালো ডিল দিয়েছে। প্রচুর ইউএস এগ্রিকালচার প্রোডাক্ট ইন্ডিয়াতে টাইপ শূন্য করে দেওয়া হবে, যেটা ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রেও করা হচ্ছে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, ভারত ইউএসএকে এত কিছু এই ইউএস ইন্ডিয়া ট্রেড ডিলের সুবিধা দেওয়া সত্ত্বেও ডিল সাইন হচ্ছে না, কারণ ট্রাম্পের একই দাবি, ওই নরেন্দ্র মোদী যতক্ষণ না আমাকে জহুজুর ইয়েস স্যার না বলবেন আমি ডিলে সাইন করবো না। মানে এটা একটা পুরো ট্রাম্পের ইগোর উপর আটকে বসে আছে, যা বোঝা যাচ্ছে। তো চলুক, খেলা চলুক, আমরা নাটক দেখতে থাকি।